ডাল বাটা এবং ভিজানো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই পেঁয়াজু রেডি মিক্স বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা কিন্তু খেতে একদম বাটা ডালের স্বাদ পাবেন। এটা দীর্ঘক্ষণ পর্যন্ত একদম মচমচা আর খাস্তা থাকবে। যদি আপনারা দুপুরবেলা ভাজেন তাহলে সন্ধ্যার সময় দেখবেন এটা একদম মচমচা আছে। একটা বাড়তি উপকরণ দিলে এটা দীর্ঘক্ষণ পর্যন্ত মচমচা থাকবে। আসলে রোজার দিন কিন্তু ইবাদত করার দিন। আগে থেকেই যদি আমরা কাজগুলো একটু গুছিয়ে রাখি তাহলে রমজানের সময় আমরা ভালো করে ইবাদত করতে পারবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আরও একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই এখানে আমি খেসারি ডাল নিয়ে নিলাম 2 কাপ। খেসারি ডাল দিয়ে কিন্তু পেঁয়াজুটা খেতে খুব ভালো লাগে। তারপর এখানে অ্যাঙ্কার ডাল নিলাম 1 কাপ। আপনারা চাইলে এখানে বুটের ডালটাও দিতে পারেন, আমি কিন্তু এখানে অ্যাঙ্কার ডালটাই দিয়ে দিয়েছি। হাফ কাপের পরিমাণ দিলাম এখানে মুসুরির ডাল। মুসুরির ডালটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ মুসুরির ডালটা দিলে একদম পেঁয়াজুটা নরম হয়ে যায়। পেঁয়াজুটা শক্ত করার জন্য এখানে হাফ কাপের মতন পোলার চাল দিয়ে দিয়েছি। এখানে আপনারা যে কোনো চালে দিতে পারেন, আমি ফ্লেভারের জন্য একটু পোলার চাল দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে ধুয়ে নিলাম। আসলে ডালের ভিতরে কিন্তু অনেক পরিমাণ ময়লা থাকে, তার জন্য কিন্তু ধোয়াটা ইম্পর্টেন্ট। আপনারা চাইলে না ধুয়েও কিন্তু শুকিয়ে তারপরে কিন্তু বানাতে পারেন। ফ্লেভারের জন্য এখানে আমি কিছুটা মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালের কিন্তু বড়াটা খেতে খুবই ভালো লাগে। আর রমজানের ভিতরে কিন্তু সবাই ভাজা পোড়া খুব পছন্দ করে, আর আমাদের ঘরে তো ভাজা পোড়া ছাড়া একদম চলেই না। এভাবে যদি রেডি মিক্স পেঁয়াজু মিক্স বানিয়ে রাখেন তাহলে কিন্তু পুরো মাস জুড়েই খেতে পারবেন, তাই না? কোনো ঝামেলা ছাড়াই। তারপরে এই যে দেখুন একটা স্ট্রেনারে ভালো করে আমি ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন একটা স্টিলের এই যে দেখুন এটাই করে আমি রোদ্রে দিয়ে নিব। আপনারা যদি রোদ্রে দেওয়ার ঝামেলা না করতে চান তাহলে কিন্তু আপনারা ফ্রাই প্যানে করে একটু ভাজা দিয়েও নিতে পারেন। আমি কিন্তু ভালো করে এটাকে শুকিয়ে নিয়েছি। ভালো করে শুকিয়ে নিলে কি হয়, এটা কিন্তু একদম মচমচা হয়ে যায় আর এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তারপর ব্লেন্ডার জগে করে আমি একটু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছেন। আপনারা চাইলে আর একটু গুঁড়ো করতে পারেন, তাহলে থেকে দেখা যাচ্ছে এই পেঁয়াজু রেডি মিক্সটা একটু বেশি আস্তে কিন্তু না, নিচে কিন্তু পারফেক্টলি আছে। এই যে দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর আপনারা চাইলে ব্লেন্ডার না থাকলে শিলপাটায় কিন্তু এটা বেটে নিতে পারেন আধ ভাঙা করে। আর পরিমাণে ডাল যদি খুবই বেশি হয় তাহলে দোকান থেকেও কিন্তু ভাঙিয়ে নিয়ে আসতে পারেন। আমি কিন্তু ঘরেই পরিমাণে কম দেখে ঘরেই ব্লেন্ডারে এটা ভাঙিয়ে নিয়েছি। আর এভাবেই আপনারা পুরো মাস জুড়েই কিন্তু সংরক্ষণ করে এটা খেতে পারবেন। এখন পেঁয়াজুরি রেডি মিক্স দিয়ে কিভাবে পেঁয়াজু বানায় সেটাই আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে একটা বোল নিয়ে এটার ভিতরে 1 কাপ পরিমাণ আমি রেডি মিক্সটা দিয়ে দিলাম। এখন এখানে 2 কাপ পরিমাণ পানি দিব। পানির পরিমাণটা খুবই বেশি দিতে হবে, কারণ এটা ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য 1 কাপের জন্য 2 কাপের পরিমাণ পানি কিন্তু দিতে হবে। 2 কাপ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখে দিব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। আধা ঘন্টা পর দেখি একদম পানিটা শুষে খেয়ে ফেলছে, আর ভিজও কিন্তু একদম টাইটমর হয়ে গেছে। দেখি তো বুঝতে পারছেন আধা ঘন্টা পর কত পারফেক্টলি ভিজে গেছে। তারপর এখানে 1 কাপ পরিমাণ পেস্ট কুচি, সামান্য একটু মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিলাম। যতটুক ডাল দিবেন ততটুক পরিমাণ আপনারা পেস্ট কুচি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে 1 টেবিল চামচ আদা পেস্ট আর রসুন পেস্ট, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে একদম পেঁয়াজুর ব্যালেন্সটা অন্যরকম আসে, তার জন্য কিন্তু চিনিটা আমি পেঁয়াজুর ভিতরে সব সময় দিই। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমি কিন্তু এখানে ব্যবহার করছি, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর পেঁয়াজুটা কিন্তু চিনির কারণে একটু সামান্য মচমচা হয়। তারপরে এই যে দেখুন পুরোটা কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে কিভাবে আমি বানাচ্ছি সেটাই আপনাদের করে দেখাচ্ছি। এদিকে কিন্তু চুলার ভিতরে আমি তেল গরম দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে কিন্তু এই পেঁয়াজু মিক্সটা দিয়ে আমি পেঁয়াজুটা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন একদম ভালো আসতেছে, দেখেই তো বুঝতে পারছেন কেমন হয়েছে। তারপরে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর তেলের পরিমাণটা আমি খুব কম দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারেন। এই যে দেখুন এখন একটু লাল লাল করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে ভেজে নেবে। আর দেখিয়ে তো বুঝতে পারছি কত
কতটা মচমচা হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কেউ খেয়ে বলতেই পারবে না আমি এটা পেঁয়াজু রেডি মিক্স দিয়ে বানিয়েছি। আর এভাবে যদি আপনারা কাজটাকে একটু সহজ করতে চান তাহলে বানিয়ে পুরো মাস ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এটা আপনারা রোদ্রে যদি ভালো করে দিয়ে ভাঙান তাহলে কিন্তু পুরো মাস ধরে এটা একদম নিচেই ভালো থাকবে। আর যদি আপনাদের মনে একটু সন্দেহ থাকে তাহলে কিন্তু নর্মাল ফ্রিজেও এটা রেখে দিতে পারেন। এই যে দেখুন একটা কাচের ডিব্বায় ভরে তারপরে কিন্তু এভাবেই আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, আর 1 মাস পর্যন্ত এটা খুব ভালোই থাকে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।